ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের টপিক হলো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। এদিকে দেখো, সময়কাল দেওয়া আছে আর উল্লেখযোগ্য ঘটনাবলী, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সকলকেই জানতে হবে। দেখো তোমরা, 1813 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? চার্টার আইন প্রণয়ন ও তাতে ভারতীয় শিক্ষা খাতে 1,00,000 টাকা অনুমোদন। 1813 খ্রিস্টাব্দ মূলত বিখ্যাত এই কারণেই, চার্টার আইন প্রণয়ন হয়। পরবর্তী, 1815 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? রাজা রামমোহন রায় দ্বারা আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী, কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। মনে রাখবে, আমাদের কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় 1820 খ্রিস্টাব্দে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে। নেক্সট, রামমোহন কর্তৃক সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ 1821 খ্রিস্টাব্দে। সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ রামমোহন কর্তৃক 1821 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী, কলকাতায় সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয় 1824 খ্রিস্টাব্দে। মনে রাখবে, কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় 1824 খ্রিস্টাব্দে। নেক্সট, রামমোহনের উদ্যোগে উইলিয়াম বেন্টিং দ্বারা সতীদাহ প্রথা নিবারণ হয়। রামমোহন রায়ের উদ্যোগে উইলিয়াম বেন্টিংয়ের দ্বারা সতীদাহ প্রথা নিবারণ করা হয় 1829 খ্রিস্টাব্দে। মনে রাখবে, 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ হয়। পরবর্তী, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়। নেক্সট, ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাদানের সরকারি ঘোষণা আর কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আর এটি 1835 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী, জমিদার সমিতি প্রতিষ্ঠা হয় 1838 খ্রিস্টাব্দে। নেক্সট, মহারাষ্ট্রে পরমহংস মণ্ডলী প্রতিষ্ঠা, দেখে নাও। নেক্সট, চার্লস উডের নির্দেশনামা, যেটা উডের ডেসপ্যাচ, ঘোষিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এর উত্তর 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের নির্দেশনামা ঘোষিত হয়। পরবর্তী, বিদ্যাসাগর মহাশয়ের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়। বিদ্যাসাগর মহাশয়ের অত্যাধিক প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? 1856 খ্রিস্টাব্দে। নেক্সট, স্বামী বিবেকানন্দ জন্ম 1863 খ্রিস্টাব্দে। আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে। নেক্সট, মহাত্মা গান্ধীর জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1869 খ্রিস্টাব্দে। পরবর্তী, বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ ঘোষিত হয় 1872 খ্রিস্টাব্দে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় 1872 খ্রিস্টাব্দে। পরবর্তী, স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা আর্য সমাজ প্রতিষ্ঠা হয় 1875 খ্রিস্টাব্দে। স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা আর্য সমাজের প্রতিষ্ঠা হয় 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ভারত সভা প্রতিষ্ঠা 1876 খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ভারত সভা প্রতিষ্ঠা হয় 1876 খ্রিস্টাব্দে। নেক্সট, সৈয়দ আহমদ কর্তৃক অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা হয় 1877 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন,
সৈয়দ আহমদ কর্তৃক অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ 1877 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। জওহরলাল নেহরুর জন্ম হয় 1889 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 1897 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দর মৃত্যু হয় আর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা 1902 খ্রিস্টাব্দে। পরবর্তী, বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। শিক্ষা বিভাগের প্রতিষ্ঠা হয় 1910 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ হয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ সময়কাল 1914 থেকে 18 খ্রিস্টাব্দ। নেক্সট, পুনায় প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন 1916 খ্রিস্টাব্দে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে হয়। প্রত্যেকটা তথ্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, সেই জন্যই তুলে ধরলাম। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা জানাবে।